ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত পবিত্র ঈদুল ফিতরের মুসল্লিয়ান ইকরাম, আমরা সকলেই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে একটি মাস সিয়াম সাধনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের দুইটা খুশির দিন আছে, একটা হচ্ছে ঈদুল আজহা আর একটা ঈদুল ফিতর। ঈদুল ফিতরে আমাদেরকে একত্রিত হয়ে নামাজের উদ্দেশ্যে বসার মতো, আসার মতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দিয়েছেন, ওই আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই মহান মানবতার মহান দিশারি, মানবতার মহান শিক্ষক জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমরা সকলে খুব আনন্দিত, কারণ আজকে আমাদের একটা আনন্দের দিন, ঈদের দিন। মূলত এই আনন্দ তাদের জন্য থাকা উচিত ছিল যারা এই রমজানের 30টা রোজা রাখছে, তারাবির নামাজ সঠিকভাবে পড়েছে, আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে আদায় করার চেষ্টা করেছে। মূলত আনন্দ তাদের। কিন্তু আমাদের মধ্যে অনেক লোক আছে রমজানের মধ্যে রোজা রাখে নাই, তারাবির নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুমগুলো মেনে চলে নাই। তাদের আবার আনন্দ কিসে? আনন্দ তো তাদের, আল্লাহ ঘোষণা করে যখন ঈদুল ফিতরের দিন আসে, তো আল্লাহ আসমানের ফেরেশতাদের নিকট ঘোষণা করে, ফেরেশতারা আমার গোলামগুলো কোথায় যাচ্ছে? বলে ঈদগাহে যাচ্ছে। কেন? কয়েকটি মাস রোজা রাখছে, রোজা রাখার পরে আজকে তাদের আনন্দের দিন, ঈদগাহে যাচ্ছে। বলে তারা যে রোজা রাখছে, কেন রাখছে? আপনাকে খুশি করার জন্য রাখছে। আমাকে দেখছে? কয় না, দেখে নাই। কয় কেন রাখছে? কোথায় যাওয়ার জন্য রাখছে? কয় জান্নাতে যাওয়ার জন্য রাখছে। জান্নাত দেখছে? দেখে নাই। কি থেকে বাঁচার জন্য রোজা রাখছে? কয় জাহান্নাম থেকে বাঁচার জন্য। কয় জাহান্নাম দেখছে? কয় না, দেখে নাই। কয়ের পরেও যে মানে, কয় আল্লাহ আপনাকে ভয় করে মানে, আপনাকে ভয় করে রমজানের রোজা রাখছে। তো আল্লাহ বলে আমার ইজ্জতের কসম, আমার রাজত্বের কসম, আমার ক্ষমতার কসম, যেই গোলামগুলো আমাকে না দেখা, জান্নাত জাহান্নাম না দেখা বিশ্বাস করে রমজানের রোজাগুলো রাখছে, ঈদগাহের মধ্যে আসছে, আমি তো ঈদগাহে পাঠাইছি গুনার বোঝা মাথায় দেয় ঈদগাহের মধ্যে পাঠায় দিছি, কিন্তু যখন ফেরত নিয়ে যাব সব কিছু হালকা করে নিষ্পাপ বানায় নিয়ে যাব। তাদের আনন্দের দিন মূলত। কিন্তু আমরা অনেকে আছি রোজা রাখি নাই, ঠিক মতো তারাবির নামাজ পড়ি নাই। আমাদের আবার মাপ কিসে? এই রমজান চলে গেল, এত গুরুত্বপূর্ণ একটা মাস রমজান চলে গেল, আর পাবেন না। একটা নফল পড়লে ফরজ হয়, একটা ফরজ পড়লে 70টা ফরজ হয়। এই সুযোগ আর পাবেন না। একটা মানুষকে যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত যদি ওই মানুষটা শুধু নফলের উপরে থাকে, একটা ফরজ বানানোর জন্য কিয়ামত হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, 24টা ঘন্টা ইবাদতে মশগুল থাকবে, একটা ফরজের সমান সওয়াব হবে না। অথচ এই রমজান মাসে 2 রাকাত যদি নফল পড়ে, 2 রাকাত ফরজের সমান সওয়াব দিয়ে দেয়। চলে গেল। কি কতটুকু পারলাম? এই রমজান মাসটা তো মূলত পরিবর্তনের মাস ছিল। আমি জুমায় বলছিলাম, দ্বিতীয় জুমায়, যে রমজান মাস পরিবর্তনের মাস। নিজেকে পরিবর্তন করেন, নিজের মধ্যে পরিবর্তন আনেন। অনেকেই তো গাফলাতি করে সময়কে নষ্ট করে দিছে। এমন লোক আছে 40 বছর ধরে রমজানের রোজা রাখে, পরিবর্তন নাই। এমন লোক আছে 60 বছর ধরে রমজানের রোজা রাখে, পরিবর্তন নাই। রমজানের লাভ কি হলো? এই রোজা তো মূলত পরিবর্তনের জন্য এসেছে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে একটা রমজান যথেষ্ট, যদি কেউ ওই রমজানে হকগুলো সঠিকভাবে আদায় করতে পারে, একটা রমজান দিয়ে নাজাত পাওয়া যাবে। কদরের রাত চলে গেল, পায়ে হাত দিয়ে বোঝানো হয়েছে যে 10টা দিন মাত্র ইত্তেকাফ করে,
বছরের সবটুকু দিনই তো আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার পিছনে পাগলের মতো ছুটতেছেন। আল্লাহকে একটু 10টা দিন সময় দেওয়া পারলেন না। আমাদের জিন্দিগির উপরে লানত যে মূলত আল্লাহ এত কিছু দিল আমাদেরকে। প্রতিদিন 550 লিটার অক্সিজেন কে দেয়? আরে বলেন কে দেয়? যদি মনকে তো বুঝটা দিতে পারতেন যে আল্লাহ প্রতিদিন 550 লিটার অক্সিজেন দেন, তো আপনার 550 লিটার অক্সিজেনের বিল দেওয়ার মতো সামর্থ্য আমাদের নাই, ক্ষমতা আমাদের নাই। এই 550 লিটার অক্সিজেনের বিনিময়ে প্রতিদিন 550 বার আল্লাহ বলে ডাক দে, কয়জন দেন? যে আপনার বিল তো পরিশোধ করা সম্ভব না, নিয়ামতের মধ্যে ডুবায়া রাখছেন। শুধু যে প্রতিদিন 550 লিটার অক্সিজেন শুধু এটা যে দেয় তা না, আপনার রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে। আপনি কি খাবেন, কি করবেন, কোথায় যাবেন, কোথায় থাকবেন, সব দায়িত্ব আল্লাহর হাতে। আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, আগে আপনার কপালের মধ্যে সবকিছু লিখে আর পরে দুনিয়াতে পাঠাইছে। অথচ আল্লাহকে আমরা সময় দিতে চাই না, ওই আল্লাহকে আমরা ভুলা যাই দুনিয়া পায়া। 60-70 বছরের দুনিয়া, এখন মানুষ 60-70 বছরের উপরে বাঁচে না। এই ছোট্ট দুনিয়াতে আমরা কত কিছু না করি, দুনিয়ার পিছনে মেতে আছি। এজন্য আল্লাহর কোরআন বলছে, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। হিসাবের দিন যত ঘনিয়ে আসছে, মানুষ গাফলাতির মধ্যে তত পড়ে যাচ্ছে। আমাদের দুনিয়া চাই, দুনিয়া, কিন্তু আমাদেরকে চলে যাইতে হবে এই দুনিয়া ছাইরা, এটা আমরা কেউ ভাবি না, একটা মুহূর্তের জন্য ভাবি না। এমন কি কেউ আছেন যে প্রতিদিন একদম নীরবে বৈশা বৈশা ভাবেন যে আমাকে চলে যাইতে হবে? একটা মিনিট ভাবেন? এই দুনিয়া থাকার জায়গা না। এই যে রমজান চলে গেল, আগামীতে রমজান পাবো কি পাবো না এর কোনো নিশ্চয়তা নেই। আছে নিশ্চয়তা আপনার কাছে? গত বছর আমাদের মুরব্বীরা ছিল, এই যে এইবারের মুরব্বী ছিল, কিন্তু এবছর নাই। আমাদেরকে একদিন চলে যেতে হবে, মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। আল্লাহর কোরআন বলছে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই মৃত্যু এমন মৃত্যু, এটা থেকে যদি পালাতে চাও, যদি কোনো নিঝুম কেল্লার মধ্যেও থাকো, ওখানেও আজরাইল পৌঁছে যাবে। সবাইকে চলে যেতে হবে। আপনি মনে করছেন আপনি যাবেন না? না, কোথায় পালাবেন? আইনাল মাফার, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যান। কোথায় পালাবেন? যেখানে পালাইবেন ইল্লা বিসুলতান, ওখানে আল্লাহর রাজ্য। আমরা অনেকে মনে করি আকাশে বোধহয় চললে কালে আর মৃত্যু নাই। যদি তাই হইতো তো এলোপ্লেনের মধ্যে মানুষের রূহ যাইতো না। আপনি একটা ঘরের মধ্যে থাকবেন, ঘর সুন্দরকে গ্লাস করে লাগায় দিবেন, একটা মাছি মশা যাওয়ার মতো সুযোগ নাই। ওই জায়গায় আজরাইল আলাইহিস সালাম বসবে। আজরাইল আলাইহিস সালাম যখন এই দায়িত্ব আল্লাহ দিলেন, তো আজরাইল আলাইহিস সালাম একবার বলছিল যে আল্লাহ আপনি আমাকে দায়িত্ব দিতেছেন মানুষের রূহ নেওয়ার জন্য, তো সকল মানুষ তো আমার পিছনে পড়ে থাকবে যে আজরাইল খায় কোনো কাম নাই, সারাদিন শুধু রূহ নিয়ে ব্যস্ত থাকে, সারাদিন মানুষের রূহ কবজ করে। তো আল্লাহ বলছিল না, মানুষ তোমার কথা একটা মিনিটের জন্য বলবে না, মানুষ শুধু বলবে লোকটা হার্টের রোগী ছিল, লোকটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, পানিতে পড়ে মারা গেছে, আগুনের মধ্যে পুইরা মারা গেছে, লোক তোমাকে খুঁজবে না। এই জন্য দুনিয়ার পিছনে মেতে থাকেন না, দুনিয়াকে ভুলা যান। দুনিয়াটা 70-80 বছরের এই জিন্দিগি, এটা থেকে আমাদেরকে অনেকেই বিদায় হয়ে গেছে, আমাদেরকেও যাইতে হবে। যাওয়ার আগে প্রস্তুতি গ্রহণ করে যান। আরে যিনি থাকার তিনি থাকতে পারেন নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি থাকার তিনি থাকতে পারেন নাই, আপনি থাকবেন কিভাবে? শুধু এতটুকু পার্থক্য যে তার কাছে যাওয়ার সময় অনুমতি নিয়ে গেছে, যে অনুমতি দিলে নেব, না দিলে নেব না, তিনি অনুমতি দিয়া দিছে। আরে যার থাকার সেই থাকতে পারেন, আপনি কিভাবে থাকবেন? একদিন এই সব কিছু শেষ হয়ে যাবে, আপনিও চলে যাবেন। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেবে, সবকিছু শেষ হয়ে যাবে, পাহাড়গুলো সব শেষ হয়ে যাবে, জমিনগুলো তামা হয়ে যাবে, গাছপালাগুলো সব শেষ হয়ে যাবে। আল্লাহ বলবে আজরাইল দুনিয়াতে চলে যাও, দেখো কারা বেঁচে আছে, সকলে রূহ নাও। আজরাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসবে, আসার পরে সকল মানব, জিন, পশু, পাখি যা কিছু আছে সকলে রূহ নেওয়া যাবে। আল্লাহ কি গিয়া বলবে যে আল্লাহ আনছি, কি আনছো? সকলে রূহ নিয়ে আইছি।
আর কে আছে দুনিয়াতে? কয়লা আলাল আরদ, দুনিয়াতে আর কেউ নাই। এরপরে যখন আল্লাহ বলবে যে আসমানের যা আছে সকলকে নিয়ে নাও, আসমানের মধ্যে আজরাইল আলাইহিস সালাম রূহ নেওয়ার জন্য পারাপারি শুরু করে দিবে, ফেরেশতাদের রূহ নেবে। এরপর আল্লাহ বলবে আর কে আছে? কয়লা আলাল আরদ ওয়ালা আলাস সামাওয়াত ওয়ালা মান তাহতা আরশিক ইল্লা 12। জমিনেও নাই, আসমানেও নাই, 12 জন ব্যতীত। কয়জন ব্যতীত? বলে 12 জন কারা কারা? ওই যে 8 জন ফেরেশতা যারা আপনার আরশকে বহন করতেছে, যাদের কাঁধে আপনার আরশ রইতেছে, আরশ আছে। আর 4 জন জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল। এই 12 জন ব্যতীত আর কেউ নাই। তো আল্লাহ বলবে যে আরশ যারা বহন করতেছে তাদের রূহ নাও। যারা আরশ বহন করে রাখছে তাদের পরিচয় জানেন? আল্লাহ রাসূল বলছেন বাইনাকাত ইলাইহি 50 আলফা সানা, একজনের দূরত্ব আরেকজনের চাইতে 50,000 বছরের রাস্তা। এই 8 জন ফেরেশতা আরশকে বহন করতেছে, এদের মৃত্যু হবে। তো জিবরাইল, আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলে আল্লাহ এই 8 জনের রূহ নিয়ে আনিছি। কার কে আছে? কয় 4 জন আছে। কয় কে? জিবরাইল, মিকাইল, ইসরাফিল। কয় 3 জনের রূহ নিয়ে আনাও। 3 জনের রূহ নিয়ে আনিবে। এবার আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে যা বলবে, আল্লাহ আইছে। বলে আর কি আছে? লা আলাল আরদ ওয়ালা আলাস সামাওয়াত ওয়ালা মান তাহতা আরশিক, আসমানেও নাই, জমিনেও নাই, আরশেও নাই। তো আজরাইল আলাইহিস সালাম বলবে আল্লাহ কেউ তো নাই। তো আল্লাহ বলবে তোমার রূহ তুমি নাও। আজরাইল আলাইহিস সালাম বলবে আল্লাহ আমি আমার রূহ নেব। তো আল্লাহ আরশের উপরে একটা লেখা দেখায় বলবে ওয়া ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশিক, যে আমার আরশের নিচে যে আছে তাকে চলে যেতে হবে। আরশের নিচে যে আছে তাকে মৃত্যুবরণ করতে হবে। তুমি আমার আরশের নিচে, অতএব তোমার রূহ তুমি নাও। আজরাইল আলাইহিস সালাম একটা চিৎকার মারবে, যে চিৎকার যদি দুনিয়াতে দেওয়া যায় তো ইসরাফিলের সিংহার কোনো ফুৎকার লাগতো না। আজরাইলের একটা চিৎকারে দুনিয়া ধ্বংস হয়ে যেত। আজরাইল একটা চিৎকার মেরে তার রূহকে বের করে নিবে। আজরাইলের কিঞ্চিত পরিমাণ ধারণা নাই যে মৃত্যুর কষ্ট কতটুকু। যদি ধারণা থাকতো তো আজরাইলের দায়িত্ব কোনোদিন নিত না। একটা মানুষকে কত কষ্ট দিয়ে যে মৃত্যু গ্রহণ করানো হয় আপনারা জানেন না? যে যখন আজরাইল আলাইহিস সালাম তার দল বল নিয়ে যখন মাইয়াতের কাছে চলে আসে, মাইয়াত যদি বেঈমান হয় তো আজরাইল ভয়ঙ্কর চেহারায় তার কাছে আসে। আসার পরে বুকের মধ্যে থাবা দেয়, রূহকে টাইনা টাইনা বের করে। একটা উদাহরণ দিলে বুঝবেন, যাদের বাড়ির মধ্যে বাঁশ ঝাড় আছে, যদি কেউ একটা বাঁশ কাটে, অনেকগুলো যদি বাঁশ থাকে ওই বাঁশকে টেনে টেনে আনা হয়। দেখবেন যখন বাঁশকে টানা হয় ওই বাঁশের কুঞ্চির সাথে অন্য বাঁশগুলো লাগে, আসতে চায় না, জোরে জোরে টেনে আনা হয়। ওটা আনার কারণে বাকি যেগুলো বাঁশ আছে ওই বাঁশ থেকে কুঞ্চি খসে পড়ে যায়, কুঞ্চি ছিঁড়ে যায়, পাতাগুলো খসে খসে পড়ে যায়, অন্য বাঁশের ক্ষতি হয়। ঠিক তেমনি ভাবে যখন রূহকে বের করা হবে, যখন টান মারবে আজরাইল আলাইহিস সালাম, মানুষের শিরা, অপশিরা, রগ সবকিছু ছিঁড়ে ছিঁড়ে ওই বেঈমানের রূহকে বের করা হবে। একটু ভাবছেন কেমন হবে? দুনিয়াতে যখন ঘুম থেকে ওঠেন সকালবেলা, যখন ঘাড়কে এরকম ভাবে নাড়া দেন, যদি একটা রগে টান না লাগে 2-3 দিন আপনার ওই ঘাড় ব্যথা থাকে। কথা বলেন? 2-3 দিন আপনার ঘাড় ব্যথা থাকে শুধু রগ টান লাগার কারণে, ছেড়ে নাই। অথচ যখন রূহ আপনার কবজ করা হবে, রূহ যখন টান দিবে, রগ যখন ছিঁড়ে ছিঁড়ে আসবে, আপনার কেমন ব্যথা লাগবে? কেমন ব্যথা লাগবে আপনি একটু চিন্তা করেন। আর আপনি দুনিয়ার পিছনে মশগুল। এই যে রমজান চলে গেল, আজকে ঈদের দিন, হায় আফসোস এই মানুষগুলো জোহরের নামাজে ঠিক মতো আসবে না। আমরা বিগত অনেক বছর ধরে দেখতেছি রমজান আসে মুসল্লির অভাব নাই, রমজান শেষ মুসল্লি শেষ। রমজান কি শুধু এই 11টি মাসের জন্য নাকি 11টি মাসের জন্য? পরিবর্তনের মাস, প্রশিক্ষণের মাস এই রমজান মাস। এই রমজান মাস চলে গেল, আপনি যদি জীবনকে পরিবর্তন না করতে পারেন, আপনার জীবনকে যদি আপনি পরিবর্তন না করতে পারেন, যদি আপনার এই জীবনকে পরিবর্তন না করতে পারেন, রমজানের কোনো দাম নাই। রমজান আমাদেরকে শেখায় যে নামাজ পড়ো। কয়জন মানুষ নামাজ পড়েন? অথচ আল্লাহ নামাজের জন্য ডাকে, মুয়াজ্জিন আমাদেরকে নামাজের জন্য ডাকে না। আল্লাহ বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। কয়জন আসেন? অথচ মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছিলেন যে আল্লাহ আপনি আমার সাথে কথা বলেন। কোথার থেকে কথা বলেন? তো আল্লাহ বলে তুমি বলো।
মুসা আলাইহিস সালাম বলে আমি মাটির থেকে বলি, আপনি মোদা আসমান থেকে বলেন। আল্লাহ বলে না, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, তোমার আমার মধ্যে 70,000 নূরের পর্দা। আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পার থেকে তোমার সাথে কথা বলি, তুমি এই পার থেকে কথা বলো। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আপনি কি এমন কোন লোকের সাথে কথা বলবেন আমার পরেও? তো আল্লাহ বলে সাতাতু উম্মতি, একটা উম্মত আসবে যাদের সাথে আমি কথা বলবো। বলে কখন কথা বলবেন? বলে ইদহুম ইয়াসজুদ, যখন সিজদায় যাবে আমি আর বান্দার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তোমার সাথে আমি কথা বলি পর্দার মধ্যে থেকে, কিন্তু ওই নবীর উম্মত যখন আসবে তাদের সাথে যখন কথা বলবো, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, তাদের মধ্যে আমার মধ্যে কোনো পর্দাই থাকবে না। পর্দা ছাড়া আমি তাদের সাথে কথা বলবো। অথচ আল্লাহর সাথে কথা বলার জন্য কয়জন আসে? দুঃখ লাগে, আজান যখন দেয়া যায় নামাজের জন্য ডাকা হয়, কয়জন আসে? দুনিয়া নিয়ে ব্যস্ত 60-70 বছরে। অথচ আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, মানুষ একে অপরের থেকে বেশি পাওয়ার লোভ তোমাদেরকে গাফেল বানায় দিছে। কবরে যে যাইতে হবে এই চিন্তা তোমাদের মধ্যে নাই, দুনিয়া নিয়ে তোমরা ব্যস্ত। অতএব ভাইয়েরা আমার, আমি যেই কথাটা বুঝাতে চাচ্ছি যে রমজান পরিবর্তনের মাস, পরিবর্তন হন। আমি 3টা কথা বলছিলাম জুমার দ্বিতীয় জুমায় রমজান মাসে, 3টা আমলের কথা বলছিলাম যে কখনো ছেড়ে দিবেন না। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার কোরআন তেলাওয়াত, 3 নাম্বার এই দাড়ি রাখা। এটা নিয়ে আমি বলছিলাম এই দাড়ি কত ফজিলতের জিনিস আপনি জানেন না। এই দাড়ি রাখলে আল্লাহর নবীর শাফায়াত আপনি পাবেন। এই দাড়ি রাখলে কবরের মাপ আপনার আযাব হবে, কবরের আযাব মাফ হয়ে যাবে। এই দাড়ি রাখলে আল্লাহ আপনাকে সম্মান দিবেন। এই দাড়ি রাখা যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করে নিবেন। অথচ দাড়ি কয়জনের আছে? দাড়ি আমরা কাটি, দাড়ি রাখতে চাই। একটা ঘটনা বলে শেষ করে দেই। পাকিস্তানের একজন আলেম মাওলানা তারেক জামিল, নাম শুনছেন? এই তারেক জামিল তার কিতাবের মধ্যে একটা বই কবরের আযাব, এই বইটার মধ্যে একটা ঘটনা লিখছেন যে তার একজন বন্ধু ছিল যিনি সরকারি অফিসে চাকরি করতেন। তো তার চাকরি শেষ হয়ে গেল, অবসর যখন প্রাপ্ত হলেন, তো তার মুখে কোনো দাড়ি ছিল না। একদিন তারেক জামিলের সাথে দেখা করতে আসছে, তো তার মুখে দাড়ি। তারেক জামিল অবাক হয়ে গেছে, তোমার মুখে দাড়ি? তো বলে আমি এমনি এমনি দাড়ি রাখি নাই, আমি একদিন রাত্রিবেলা ঘুমাইছি, তো স্বপ্নের মধ্যে দেখতে শুরু করছি যে কিয়ামত হয়ে গেছে, সকল লোক ছুটতে শুরু করছে। আমি বলছি কোথায় যাও? বলে বিশ্ব নবীর কাছে যাই হাউজে কাউসারের পানি পান করার জন্য, আল্লাহর নবীর কাছে যাই শাফায়াত পাওয়ার জন্য। তো বলে আমাকেও নিয়ে যাও। তো তাদের সাথে সাথে গেছে, যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারে পানি পান করাইতেছিল। তো ওই লোকটা যখন গেছে, তো আল্লাহর নবী তাড়ায়া দিছে। বলে তাড়ায়া দেন কেন? কয় তোমার মুখ আমার মুখের মতো না। তিনি বললেন যে আমার মুখে দাড়ি না, আল্লাহ রাসূলের মুখে দাড়ি ছিল, যে কারণে আল্লাহ রাসূল আমাকে তাড়ায়া দিছে। দাড়ি রাখার ফজিলতের মধ্যে এটাও একটা অন্যতম ফজিলত যে দাড়ি থাকলে আল্লাহ রাসূলের শাফায়াত আপনি পাবেন। দাড়ি রাখলে কবরের আযাব মাফ হবে। এইজন্য আসেন, 3টা জিনিস কখনো ছেড়ে দেব না। 1 নাম্বার নামাজ, কোরআন তেলাওয়াত এবং দাড়ি। আর জীবনে কোনোদিন কাটবো না। রাজি আছেন? হাত তুলে দেখান, রাজি আছেন? আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝা এবং আমল করার তৌফিক দান